আল্লাহ তাআলার পয়গম্বর বেলালকে বললেন, বেলাল, ওই কিয়ামতের ময়দানে আমি নবীকে যদি উম্মতের জন্য দাঁড় করিয়ে দেয়, আমি নবী কি উত্তর দিব? এই ভয়ে কান্না করি। ও মুসলমান, যেই পয়গম্বর রাতের আধারে আপনার আমার জন্য কান্না করেছে, গুনাহের জন্য কান্না করেছে, সে রাসূলের ভালোবাসা দিলের মধ্যে লালন করা দরকার আছে কিনা? মুসলিম শরীফের 3231 নম্বর হাদিস। যে নবীজি এত পরিমাণ কান্না করেছে আপনার আমার জন্য, সেই নবীজি আঘাত সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, এরপরও উম্মতের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বদদুয়া করে নাই। রাসূলুল্লাহর হায়াতের জিন্দেগিতে একটা বছর ছিল আম্মুল হুজনি, বেদনার বছর। রাসূলুল্লাহ বাহিরে যখন দাওয়াত দিতেন, মক্কার রাসূলুল্লাহকে সাপোর্ট দিত তার চাচা আবু তালেব, ঘরের মধ্যে সান্ত্বনা দিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ঘরের বাহিরে সান্ত্বনা দিত চাচা আবু তালেব। কিন্তু ওই বছর কয়েকদিনের ব্যবধানে কলিজার টুকরা স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্যদিকে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর মক্কাতুল মুকাররমা ত্যাগ করে তায়েফের ময়দানে চলে যায়। তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন, আমাকে তোমরা বিশ্বাস করে না, আমি হইলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ওই তায়েফের মানুষের কাছে এই দ্বীনের কথা বলার কারণে তায়েফের মানুষদের মধ্য থেকে, এই নেতাদের মধ্য থেকে 3 জন বড় বড় লিডাররা আল্লাহ তাআলার পয়গম্বরকে নিয়ে উপহাস করলো। আল্লাহ তাআলার পয়গম্বরের পিছনে কিছু মানুষদেরকে লিলিয়ে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে, শরীরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করে, এই দেহটা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বরের চেহারা থেকে রক্ত ঝরতেছে। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন যেখানে কোনো মানুষ নাই। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, এরে জিবরাইল, জলদি করে আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন আসিয়া আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বললেন, হাবিব, এই তায়েফের মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করেছে আল্লাহ তাআলা সব শুনেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছে, আপনি এই মুহূর্তে ওই ফেরেশতাদেরকে যে আদেশ করবেন ওই ফেরেশতারা তাই মানবে। ফাবাআতাল্লাহু মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছে আপনার অর্ডার পালন করার জন্য। পয়গম্বর আপনি যা বলবেন তাই শুনবে। এমন সময় ওই ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে আসিয়া ফাসাল্লামা, সালাম দিল। আল্লাহ তাআলার পয়গম্বর সালামের উত্তর দেয়। এমন সময় পাহাড়ের ফেরেশতারা বলতেছে, পয়গম্বর আপনি যদি বলেন এই তায়েফের মানুষদেরকে 2 পাহাড়ের মাঝখানে রাখিয়া একেবারে শেষ করে দেব, অথবা আপনি চাইলে এদেরকে মাফও করতে পারেন। ও মুসলমান, যেই পয়গম্বর নামাজের মধ্যে দোয়া করে, রাতের আঁধারেও দাঁড়িয়েও দোয়া করে, হার হালতে দোয়ার মধ্যে উম্মতের জন্য দোয়া করে, ওই পয়গম্বরকে যখন রক্তাক্ত করলো, আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য ফেরেশতা প্রেরণ করা হলো উম্মতকে ধ্বংস করার জন্য। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর ফেরেশতাদেরকে বললেন, বাল বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। এরে আসমানের ফেরেশতারা শুনে নাও, না আমার এই উম্মতকে, তায়েফের মানুষকে আমি পয়গম্বর ধ্বংসের জন্য অর্ডার করব না, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমি আশাবাদী আমার এই ত্যাগের কারণে, রক্তের কারণে একদিন এই উম্মত কালিমা পড়বে, তারা শিরকি কাজ করবে না। এর কারণে আল্লাহ তাআলা গোটা জমিনের মধ্যে ইসলাম ছড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেরে তাজ, মাথার মুকুট, পিতার সমতুল্য মুরব্বী বাবারা,
আমার অতি কাছের অতি মহাব্বতের তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে সকলে একই সাথে একই আওয়াজে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরের হাইসিয়তে আমলের উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান মালিক আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার পয়গম্বরের মহাব্বত কি, আল্লাহ তাআলার পয়গম্বরের মহাব্বত। গত জুমা থেকে আলোচনা শুরু হয়েছে, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা গত জুমা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। তাহলে কি হবে? আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো রাসূলকে অনুসরণ করা। কাকে? রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা। আর রাসূলের অনুসরণ, অনুকরণ, মুহাব্বত পেতে হলে কি করতে হবে? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলকে ভালোবাসার মাধ্যম হলো, মুহাব্বত করার মাধ্যম হলো আমার সুন্নাতকে অনুসরণ, অনুকরণ করা, সুন্নাতকে আঁকড়ে ধরা। আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে তারা আমি পয়গম্বরকে মুহাব্বত করলো, আর আমাকে মুহাব্বত করার দ্বারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাসর আমার সাথে হবে। তাহলে রাসূলকে ভালোবাসার মাধ্যম আমরা পেয়েছিলাম রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। এই সুন্নাতের ক্ষেত্রে আমি কয়েকটি সুন্নতের কথা বলেছিলাম। 1 নম্বর বলেছিলাম আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। 2 নম্বর ওয়াতুইমুত তুআম, একে অপরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, রাতের আধারে যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন তোমরা নফল ইবাদত করো। এই 3টি আমল করতে পারলে রাসূল বলেন একেবারে সহি সালামতে তোমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাইবা। এরপরে আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নতের মধ্য থেকে আরো একটি সুন্নত হলো যে সালাতের প্রতি গুরুত্ব দেওয়া এবং অহংকার মুক্ত জীবন যাপন করা। কয়েকটি বিষয় নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছিলাম। সুন্নাহ, এক কথায় রাসূলুল্লাহর যত সুন্নাহ ছিল আছে, সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরার নামই রাসূলকে ভালোবাসার পরিচয়। আজকে আমরা আলোচনা শুনব রাসূল আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছে। কি বললাম? আল্লাহ তাআলার পয়গম্বর এই উম্মতকে কি পরিমাণ মুহাব্বত করেছে, করতেছে, কি পরিমাণ রাসূল আমাদের প্রতি দরদ, ভালোবাসা, আন্তরিকতা দেখিয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين হাবিব আপনাকে আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে যা কিছু রয়েছে সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। পশু পাখি গাছপালা বলেন, অন্য ধর্মের মানুষ বলেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবার জন্য আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন, অন্যদিকে আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলো গোটা বিশ্ব জগতের রব, রাসূল হলেন গোটা বিশ্ব জগতের রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত? আমি এক একটি করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। 15টি উদাহরণ দিব আজকে আমি ইনশাআল্লাহ, যদি সময় পাই। কয়টা? রাসূল যে আসলে আপনাকে আমাকে ভালোবাসে, সেই রাসূলকে যে আসলেই অন্তর থেকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাহকে পালন করতে হবে, আমি 15টি উদাহরণ দিলে, অসংখ্য অগণিত উদাহরণ আছে, আমি আজকে 15টি উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে রাসূল কি পরিমাণ আপনাকে আমাকে ভালোবেসেছে। 1 নম্বর, মুসলিম শরীফের বর্ণনা 2202 নম্বর হাদিস। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। হাদিসটি আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই মাঝে মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, একবার আল্লাহ তাআলার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতে করতে যখন সূরাতুল ইব্রাহিমের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে চলে আসলেন, তখন আল্লাহ তাআলার পয়গম্বর ওয়াজরে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এই 36 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলার পয়গম্বরের চক্ষু দিয়ে পানি পড়তেছে। কারণ এই আয়াতের মধ্যে ওই আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া কিভাবে করলেন। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বললেন, মালিক রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, এই যে প্রতিমাগুলো রয়েছে, এই প্রতিমাগুলো অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে, অসংখ্য অগণিত মানুষদেরকে হেদায়েত থেকে দূরে রেখেছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিলাম, যেই উম্মতরা আমি পয়গম্বরের অনুসরণ অনুকরণ করবে, আমি ইব্রাহিমকে নবী হিসাবে স্বীকার করে নিবে, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমার অন্তর্ভুক্ত হবে। ওয়া মান আসানি, আমার উম্মতের মধ্য থেকে যারা আমি পয়গম্বরকে মানবে না, আপনার প্রতি ঈমান আনবে না, ও আল্লাহ, আমি নবী আপনার দরবারে দরখাস্ত করলাম, দোয়া করলাম, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল দয়াশীল, আপনি আমার উম্মতদেরকে পাকড়াও না কইরা মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইব্রাহিম নবী তার জাতির জন্য দোয়া করে, অন্যদিকে ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, ঈসা নবী তার উম্মতদের ব্যাপারে রব্বে কারীমকে ডেকে বললেন, মালিক আপনি যদি চান এদেরকে আযাব দিতে পারেন, আল্লাহ আপনি যদি আবার চান
আযাব না দিয়ে এদেরকে ক্ষমা করেও দিতে পারেন, এটা আল্লাহ আপনার ইচ্ছা। এইভাবে যখন আল্লাহ তাআলার পয়গম্বর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর চোখের পানি বের করে উম্মতের জন্য কান্না করে, রব্বে কারিমের জন্য দুই হাত উত্তোলন করে দোয়া করে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মুসলমান বলেন তো, এই যে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম নবী কিভাবে দোয়া করেছে তা জানলো, ঈসা নবী উম্মতের জন্য কিভাবে দোয়া করেছে তা জানলো, এরপরে যে উম্মতের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর হাত দুইটা বের করে দোয়া শুরু করেছে, এই সকল দৃশ্য যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করে আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, এরে জিবরাইল আমিন জলদি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার পয়গম্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার পয়গম্বর কেন চোখের পানি বের করে কান্না করে। মুসলমান বলেন তো, আল্লাহ কি জানেন না কেন কান্না করে? এরপরও আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করে দেয়। জিবরাইল আমিন আসিয়া আল্লাহ তাআলার পয়গম্বরকে বললেন, পয়গম্বর কিসের জন্য কাঁদেন? কোন কারণে আপনি কান্না করেন? কিসের আপনার অভাব? আল্লাহ তাআলার পয়গম্বর জিবরাইল আমিনকে ডেকে বলল, ও বন্ধু জিবরাইল, আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই নবী রাসূলরা উম্মতের জন্য কত চমৎকার দোয়া করেছে, আমি কি আমার উম্মতের জন্য দোয়া করব না? আমার উম্মতকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরে, আমি পয়গম্বর কি জবাব দিব? আমি আমার উম্মতের জন্য কান্না করি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানিয়ে দেয়, এরে জিবরাইল আমিন জলদি করে যাও, আমার হাবিবের কর্ণকুহরের মধ্যে পৌঁছায়া দাও, আমি অচিরি আমার বন্ধুকে খুশি করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে পাকড়াও করব না, আপনার উম্মতকে আমি আল্লাহ ধরব না, আপনার উম্মত যারা হবে প্রকৃত পক্ষে এদেরকে আপনার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। এই যে রাসূলের দয়া, ভালোবাসা, আন্তরিকতা কয় বছর পূর্বে করেছে? আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল দোয়া করেছে, আপনার আমার জন্য ক্রন্দন করেছে। সেই রাসূলের ভালোবাসা লালন করা দরকার আছে কিনা? এমন করে নিজের মা, নিজের বাবা, নিজের নেতা, আত্মীয় স্বজন, দল মত বলেন পৃথিবীর কেহ কারো জন্য কাঁদে না যতটা কেঁদেছে আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর উদাহরণ। দুই নম্বর, এটা মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ তাআলার পয়গম্বর উম্মতকে ডেকে বললেন, উম্মত শুনে নাও, মাসালুকুম মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কেমন শুনে নাও। ওই ব্যক্তির মতো আমার আর তোমাদের দৃষ্টান্ত, যেই মানুষটি একটি গর্ত খনন করেছে, গর্ত খনন করার পরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমন সময় সেই আগুনের মধ্যে ফড়িং আসিয়া পড়া শুরু করেছে। উড়াল দিয়ে একটা একটা করে ফড়িং আগুনের মধ্যে পড়ে, আর যে ব্যক্তি গর্ত করেছে, আগুন জ্বালিয়েছে, ফড়িংগুলো এক একটা করে সরিয়ে দেয়, কিন্তু বারবার পড়ে যায়, আবার সরিয়ে দেয়, সবগুলো ফড়িংকে সে বাধা দিতে পারে না। হে আমার সাহাবীরা, হে আমার উম্মত শুনে নাও, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই মানুষটি গর্তের মধ্যে ফড়িং পড়া থেকে বাধা দেয়, তাও সব বাধা দিতে পারে না। আর আমি পয়গম্বর আমার উম্মতদের কোমর ধরিয়া ধরিয়া ওই ব্যক্তি যেমনি ভাবে আগুন থেকে ফড়িংকে বাঁচাইতে চায়,
আমি পয়গম্বর আমার উম্মতির প্রতিটি মানুষের কোমর দরিয়া দরিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। সুবহানাল্লাহ। কোমর ধরে ধরে আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে চাই। সেই নবীর ভালোবাসা কম না বেশি রাখা দরকার? কিসের মাধ্যমে? সুন্নত ছাইরা না ধইরা? সকলে বলেন সুন্নত ছেড়ে না ধরে, সুন্নতকে ধরে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আরো একটি চমৎকার হাদিস এসেছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, মা বোনরা বিশেষ করে কানটা খাড়া করেন। আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় আমি যখন দেখতে পেতাম আল্লাহ তাআলার পয়গম্বরের মুডটা ভালো, মুড বুঝেন, হ্যাঁ, মনটা ভালো, মনটা ফ্রেশ, রাসূলের কেমন যেন আজকে হাসি খুশি লাগতেছে, এই অবস্থা যখন আমি দেখতাম, প্রায় সময় রাসূলের কাছে গিয়ে বলতাম, পয়গম্বর একটা আবেদন করতাম। কি আবেদন জানেন? যখন মুড ভালো থাকতো তখন আবেদন করতাম, রাসূল আপনি একটু আমার জন্য দোয়া করেন। আর আমাদের মা বোনরা যদি স্বামীর মুড যখন ভালো দেখে তখন সুন্দর মতো কানে কানে আয়েশা বলে, অমুক ভাবির জামাটা খুব সুন্দর, আমাকে একটা দাও। কথা কন ঠিক কিনা? মা বোনরা ভালো মতো খেয়াল করেন, স্বামীর মুড ভালো দেখলে কিভাবে কোন জিনিসটা আদায় করতে হয় সেটা ভালো মতো বুঝে। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি যখন রাসূলের দেখতাম মন ফ্রেশ, মন ভালো, তখন বলতাম, পয়গম্বর আপনি একটু আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনি আয়েশার পিছনের সামনের গোপন প্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়া পেয়ে আমি এত পরিমাণ খুশি হয়ে গেলাম, হাসতে হাসতে আমার মাথাটা আমার কোলের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। আমি আয়েশার মাথাটা কোলের মধ্যে যখন চলে আসলো, আল্লাহ তাআলার পয়গম্বর আমাকে ডেকে বলল, আয়েশা রে, তুমি কি আমার দোয়ায় বেশি খুশি হয়েছো? আমি আয়েশা বললাম, পয়গম্বর আপনার দোয়ায় খুশি না হয়ে কি আর পারা যায়? আপনি যেই দোয়া করেছেন আমার জন্য, আল্লাহ আয়েশার সামনের পিছনের গোপন প্রকাশ্য সব গুনাহগুলো মাফ করে দাও, এমন দোয়া শুনিয়া আমি আয়েশা খুশি না হয়ে পারলাম না। এবার আল্লাহ তাআলার পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডেকে বলল, আয়েশা রে শোনে না, এই দোয়ার মাধ্যমে যেমনি ভাবে তুমি আয়েশা খুশি হয়ে গিয়েছো, আমি পয়গম্বর এমন কোন দোয়া নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আমি আমার উম্মতের জন্য এমন দোয়া করি না, আয় আল্লাহ আমার উম্মতের সামনের গুনাহ, পিছনের গুনাহ, প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নামাজ, এমন কোন দোয়া নেই যে দোয়ার মধ্যে আমি নবী আয়েশা তুমি যেমন খুশি হয়ে গিয়েছো, আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করি না, এমন কোন নামাজ নাই, এমন কোন দোয়াও নাই। রাসূল কি পরিমাণ ভালোবাসা, আন্তরিকতা আপনার আমার প্রতি দেখিয়েছে। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পয়গম্বর এভাবে আপনার আমার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা তো 4 নম্বর উদাহরণ সূরাতুল কাহাফের 6 নম্বর আয়াতে কারিমায় নাযিল করে দিয়েছে। রাসূল উম্মতের ব্যাপারে ফিকির করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, হায় উম্মত কাফেরদেরকে দাওয়াত দেয়, কাফেররা শুনে না, নিজেদের মধ্যে দাওয়াত দেয়, শুনে না। আল্লাহ তাআলার পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, কি করব, পেরেশানি এত পরিমাণ। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হাবিব আপনি কি এদের ব্যাপারে চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিবেন? একটু ভাবেন,
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলকে বলতেছে, আপনি কি তাদের ব্যাপারে চিন্তা করতে করতে, উম্মতের ফিকির করতে করতে নিজেকে শেষ করে দিবেন? কি পরিমাণ চিন্তা করলে আল্লাহ আয়াত নাজিল করতে পারে? বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ চিন্তা করলে, মনে করেন কি পরিমাণ আপনার আমার ব্যাপারে চিন্তা করলে আল্লাহ তাআলার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা 6304 নম্বর হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, লিকুল্লি দাওয়াতিন মুস্তাজাবাত। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেক নবী একটা করে দোয়া করেছে, সেই দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, সবার দোয়া কবুল হয়েছে, সবাই দোয়া করেছে দুনিয়ায় থাকা অবস্থায়। কিন্তু আমি পয়গম্বর দোয়াটা দুনিয়ায় করলাম না, আমি পয়গম্বর দোয়াটা রেখে দিলাম হাসরের ময়দানের জন্য। যখন হাসরের ময়দানে আমার উম্মতেরা নফসি নফসি বলে কাঁদবে, ওই কঠিন মুহূর্তে আমি পয়গম্বর উম্মতের জন্য সুপারিশ করে দোয়া করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা দোয়াটা দুনিয়ায় করেছে। রাসূল চাইলে নিজের মেয়ের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের মানুষের জন্য এই দোয়াটা করতে পারতো না? কি বলেন, পারতো না? আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দেয়, এই মুহূর্তে যে দোয়াটা করবেন সেই দোয়াটা কবুল হয়ে যাবে, আপনি আমি কি করতাম? নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এরপরে মন চাইলে উম্মতের জন্য। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর তাদের কারো জন্যই করল না, গোটা উম্মতের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ। গোটা উম্মতের জন্য রেখে দিলেন। অন্য জায়গায় তো পাওয়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 2175 নম্বর হাদিসের মধ্যে, যে একবার আল্লাহ তাআলার পয়গম্বর, 6 নম্বর উদাহরণ, একবার আল্লাহ তাআলার পয়গম্বর এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নামাজের সময় না, অন্য সময় রাসূল হঠাৎ করে সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকিয়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ালেন, লম্বা লম্বা সিজদা দিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর নামাজ আদায় করলেন। সেটা নামাজের সময় ছিল না। আমরা তো নামাজের সময় ছাড়া মসজিদে আসি না, নামাজের সময় আসতে চাই না। আর আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা সিজদা দিলেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনাকে তো এত লম্বা সময় 2 রাকাত নামাজের মধ্যে আমরা দেখি নাই, এত লম্বা সময় নিয়ে নামাজ কেন পড়লেন? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, এই নামাজটা ছিল যে ভয়ের নামাজ। এই নামাজটি ছিল এমন নামাজ, যেই নামাজের মধ্যে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে 3টা সুপারিশ করেছি, 3টা দোয়া করেছি। আল্লাহ নামাজের মধ্যে 2টা কবুল করেছে, একটা করে নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা দোয়া করেছে? কয়টা? তিরমিজির বর্ণনা 3টি দোয়া করেছে। 1 নম্বর দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতদেরকে একেবারে দুর্ভিক্ষের মাধ্যমে শেষ করে দিবেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার এই দোয়াটা কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা নিশ্চিত, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা একেবারে দুর্ভিক্ষের মাধ্যমে শেষ করবেন না। এটা বহুত আগে আল্লাহর দরবার থেকে নবীজি পাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সামান্য দুর্ভিক্ষ আসবে, তার মানে একেবারে এই উম্মত না খেয়ে মরবে না, কারণ এটা অগ্রিম জানিয়ে দিয়েছে কে? এটা নিশ্চিত। এই উম্মত একেবারে পানির মধ্যে সমস্ত উম্মত ধ্বংস হবে না। যত জ্বর বলেন, তুফান বলেন, যা কিছুই বলেন না কেন, এই উম্মতকে একেবারে আল্লাহ শেষ করবে না। হ্যাঁ, সামান্য বালা মুসিবত, কিন্তু একেবারে এই উম্মতকে আল্লাহ শেষ করবে না। 2 নম্বর দোয়াটা আল্লাহ তাআলার পয়গম্বর করেছেন, আল্লাহ বিজাতীয় জিনিসদেরকে, বিজাতীয় মানুষদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে
মুসলমানদের উপর জয় করেন না, মুসলমানদেরকে সবসময় মুসলমানদের উপর তাদেরকে পরাজিত করবেন, আর মুসলমানদেরকে আল্লাহ সবসময় আপনি জয় দান করবেন। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে এই দোয়াটাও কবুল করলাম। আপনি যা কিছুই বলেন, বিধর্মী, ইহুদি, নাসারা, বেঈমানরা আপনার আমার উপর এক এক করে জুলুম নির্যাতন চালাবে, আল্লাহর কোরআন প্রমাণ বহন করে, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ বহন করে, আমাদের উপর জুলুম চালানো হবে, আমাদের উপর আক্রমণ চালানো হবে। এক এক করে জুলুমের শেষ প্রান্তে যখন চলে যাব, এমন সময় মুসলমানের তাকবীরের ধ্বনিতে বেঈমানরা পালানোর রাস্তা জমিনে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎ অগ্রিম মেসেজ। কারণ এটা, এই দোয়াটা আল্লাহ তাআলা পয়গম্বর নামাজের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর আসমান থেকে কবুল করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর একটা দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের মধ্যে একে অপরকে যেন না মারে, একে অপরের প্রতি দুশমনতা, একে অপরের প্রতি হিংসা, একজন আরেকজনকে মারা, হত্যা করা, আল্লাহ এটা যেন না হয়। আল্লাহ বললেন, হাবিব এই দোয়াটা মওকুফ করলাম, এটা কবুল করলাম না। নাউজুবিল্লাহ। এই জন্যই তো এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, এক মুসলমান আর এক মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়ে, ভাই ভাইকে হত্যা করে, মা বাবা সন্তানের উপর, সন্তান মা বাবার উপর, একে অন্যের উপর। কারণ এই দোয়াটা তো কবুল হয় নাই। আর এই সুযোগটাই বিধর্মীরা কাজে লাগিয়েছে, যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের পিছনে লাগিয়ে দে, একজনকে আর একজনের পিছনে লাগিয়ে দে, তাহলে আমরা ফায়দা নিতে পারবো। তারা এটা জানে, কিন্তু ওইটা হয়তো জানে না। এটার আগে রাসূল যে দোয়া করিয়েছে, তারা যতই মুনাফিকি করুক, দুশমনি করুক, আমাদের সাথে লাগিয়ে তারা ফায়দা সাময়িকভাবে নিতে পারবে, স্থায়ী বিজয় আল্লাহ আমাদের কি দান করবে, এটা হয়তো তারা জানে না। এই যে উম্মতের জন্য রাসূলের ভালোবাসা, দয়া, নামাজের মধ্যে গিয়াও কেঁদেছে। উম্মতের ব্যাপারে রাসূল নামাজের মধ্যে রাসূল কেঁদেছে। আপনার আমার জন্য সেই রাসূলের সুন্নাহ পালন করা দরকার আছে কিনা? একটু জোরে বলেন না, আছে কিনা? আছে। ভালো মতো বুঝেন। মুসলিম শরীফের 249 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ তাআলার পয়গম্বর কবরের সামনে গেলেন, গোরস্থানে গেলেন। গোরস্থানে যাওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আতার। আল্লাহ তাআলা পয়গম্বর সালাম দিলেন, দোয়া করলেন। এরপরে এক পর্যায়ে আল্লাহ তাআলার পয়গম্বর তিনি বললেন, আয় আল্লাহ, আপনি আমার ভাইদেরকেও মাফ করে দিয়েন, তাদেরকেও মাফ করে দেন, আমার ভাইদেরকেও আপনি মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর যে আমরা কি আপনার ভাই না? রাসূল বললেন, না, তোমরা হলো আমার সাহাবী, তাহলে আপনার ভাই কে? রাসূল বললেন, আমার ভাই হলো তোমাদের পরে আমার অনুপস্থিতিতে যারা আসবে তারা হলো আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন। তারা হলো আমার ভাই। এই সুযোগে এক সাহাবী প্রশ্ন করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে কাইফা তারিফু মিন উম্মাতিকা, আপনার এই উম্মতকে আপনি কিভাবে চিনবেন, আপনার এই ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ তাআলার পয়গম্বর তখন বলল, সাহাবীরা শোনো, অসংখ্য অগণিত উট ঘোড়া একটি মাঠের মধ্যে রাখা হলো, সবগুলো ঘোড়া কালো, এর মধ্য থেকে একটি ঘোড়া যদি সাদা থাকে অথবা ঘোড়ার কিছু অংশ সাদা থাকে, তখন ওই ঘোড়াটাকে কি বাছাই করা, চেনা কি অসম্ভব হবে? কয় না। রাসূল বললেন, শুনে নাও হে আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা এমন ভাবে চমকানোর ব্যবস্থা করে দিবে, আলোকিত করে দিবে, আমি নবী তাদেরকে দেখে দেখে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহর অগ্রিম মেসেজ।
কবরের সামনে গিয়েও আগাম 1500 বছর পরে যে উম্মত আসবে আপনার আমার জন্য রাসূল দোয়া করেছে অগ্রিম কবরের সামনে গিয়ে। এরকম দোয়া কয়জন আপনি করেন? আল্লাহ আমার পরে যে নাতি নাতনিরা আসবে এদের জন্য কবরের সামনে গিয়ে কে দোয়া করছেন কয়জনে দেখাইতে পারে? আল্লাহ তাআলার পয়গম্বর আপনার আমার জন্য অগ্রিম কবরের সামনে গিয়ে পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ, তাদেরকেও আপনি মাফ করে দিন। শুধু এখানেই শেষ নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক রাত্রে আল্লাহ তাআলার পয়গম্বরকে আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার পয়গম্বর কান্না করতেছে, চোখের পানি বের করে রাসূলুল্লাহ কান্না শুরু করেছে। এমন সময় আমি আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলার পয়গম্বর কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করলেন, সূরা নিসায়ের 41 নম্বর আয়াত, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এর আয়েশা আমি কান্না করি কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য সাক্ষ্য দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য যদি আল্লাহ আমাকে দাঁড় করিয়ে বলে, হাবিব আপনার উম্মত এই অন্যায় করেছে, এই অপরাধ করেছে, এর আয়েশা আমি পয়গম্বরকে উত্তর দিব, এই জন্য আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলে, কান্না করতে করতে ফজরের সময় চলে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর হুজরার সামনে আসিয়া আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর ফজরের সময় চলে আসলো, নামাজে আসেন। আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখতে পেলেন রাসূলুল্লাহ কান্না করতেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু মায়ান নবীকে ডেকে বললেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলার পয়গম্বর বেলালকে বললেন, বেলাল ওই কিয়ামতের ময়দানে আমি নবীকে যদি উম্মতের জন্য দাঁড় করিয়ে দেয়, আমি নবী কি উত্তর দিব? এই ভয়ে কান্না করি। ও মুসলমান, যেই পয়গম্বর রাতের আধারে আপনার আমার জন্য কান্না করেছে, গুনাহের জন্য কান্না করেছে, সে রাসূলের ভালোবাসা দিলের মধ্যে লালন করা দরকার আছে কিনা? মুসলিম শরীফের 3231 নম্বর হাদিস, যে নবীজি এত পরিমাণ কান্না করেছে আপনার আমার জন্য, সেই নবীজি আঘাত সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, এরপরও উম্মতের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বদদোয়া করে নাই। রাসূলুল্লাহর হায়াতের জিন্দেগিতে একটা বছর ছিল আম্মুল হুজনি, বেদনার বছর। রাসূলুল্লাহ বাহিরে যখন দাওয়াত দিতেন, মক্কার রাসূলুল্লাহকে সাপোর্ট দিত তার চাচা আবু তালেব, ঘরের মধ্যে সাপোর্ট দিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ঘরের মধ্যে সান্ত্বনা দিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ঘরের বাহিরে সান্ত্বনা দিত চাচা আবু তালেব। কিন্তু ওই বছর কয়েকদিনের ব্যবধানে কলিজার টুকরা স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্যদিকে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর মক্কাতুল মুকাররমা ত্যাগ করে তায়েফের ময়দানে চলে যায়। তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন, আমাকে তোমরা বিশ্বাস করে না, আমি হইলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ওই তায়েফের মানুষের কাছে এই দ্বীনের কথা বলার কারণে তায়েফের মানুষদের মধ্য থেকে, এই নেতাদের মধ্য থেকে 3 জন বড় বড় লিডাররা আল্লাহ তাআলার পয়গম্বরকে নিয়ে উপহাস করলো। আল্লাহ তাআলার পয়গম্বরের পিছনে কিছু মানুষদেরকে লিলিয়ে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে, শরীরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করে, এই দেহটা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ তাআলার
পয়গম্বরের চেহারা থেকে রক্ত ঝরতেছে। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন যেখানে কোনো মানুষ নাই। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, এরে জিবরাইল জলদি করে আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন আসিয়া আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বললেন, হাবিব, এই তায়েফের মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করেছে আল্লাহ তাআলা সব শুনেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের ফিরিস্তা প্রেরণ করেছে। আপনি এই মুহূর্তে ওই ফিরিস্তাদেরকে যে আদেশ করবেন ওই ফিরিস্তারা তাই মানবে। ফাবাআতাল্লাহু মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফিরিস্তা প্রেরণ করেছে আপনার অর্ডার পালন করার জন্য। পয়গম্বর আপনি যা বলবেন তাই শুনবে। এমন সময় ওই ফিরিস্তারা রাসূলুল্লাহর কাছে আসিয়া ফাসাল্লামা, সালাম দিল। আল্লাহ তাআলার পয়গম্বর সালামের উত্তর দেয়। এমন সময় পাহাড়ের ফিরিস্তারা বলতেছে, পয়গম্বর আপনি যদি বলেন এই তায়েফের মানুষদেরকে দুই পাহাড়ের মাঝখানে রাখিয়া একেবারে শেষ করে দিব, অথবা আপনি চাইলে এদেরকে মাফও করতে পারেন। ও মুসলমান, যেই পয়গম্বর নামাজের মধ্যে দোয়া করে, রাতের আঁধারেও দাঁড়িয়েও দোয়া করে, হার হালতে দোয়ার মধ্যে উম্মতের জন্য দোয়া করে, ওই পয়গম্বরকে যখন রক্তাক্ত করলো, আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য ফেরেশতা প্রেরণ করা হলো উম্মতকে ধ্বংস করার জন্য। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর ফেরেশতাদেরকে বললেন, বাল বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। এরে আসমানের ফেরেশতারা শুনে নাও, না আমার এই উম্মতকে তায়েফের মানুষকে আমি পয়গম্বর ধ্বংসের জন্য অর্ডার করব না, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমি আশাবাদী আমার এই ত্যাগের কারণে, রক্তের কারণে একদিন এই উম্মত কালিমা পড়বে, তারা শিরকি কাজ করবে না। এর কারণে আল্লাহ তাআলা গোটা জমিনের মধ্যে ইসলাম ছড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রক্তাক্ত করার পরও বদদুয়া করেন। কয়টা শোনাবো আপনাদেরকে? সূরা ফালাক এবং নাসের তাফসীর করে দেখেন। আল্লাহ তাআলার পয়গম্বর একদিন আর দুই দিন নয়, 6 মাস পর্যন্ত কষ্ট করেছে। লবিদ নামক একজন ইহুদি রাসূলুল্লাহকে তাবিজ করেছে চুল এবং চিরুনির মাধ্যমে। চুল এবং চিরুনির মাধ্যমে আল্লাহ তাআলার পয়গম্বর কে 6 মাস পর্যন্ত কষ্ট দিয়েছে। এই জাদু করার দ্বারা আল্লাহ তাআলার পয়গম্বর অসুস্থ হয়ে যায়। বারবার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর 6 মাস কষ্ট করেছে। একদিন হঠাৎ করে রাসূলুল্লাহ ঘুমানো। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। একজন ফেরেশতা পায়ের কাছে, আরেকজন ফেরেশতা মাথার কাছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করে, মুহাম্মাদের কি হয়েছে? আরেকজন উত্তরে বলতেছে, মুহাম্মদকে তাবিজ করা হয়েছে। কয় কে করেছে? কয় লবিদ ইবনুল আসাম একজন ইহুদি তাবিজ করেছে। কয় কিসের মাধ্যমে তাবিজ করেছে? অপর ফেরেশতা উত্তরে বললেন, চিরুনি এবং চুলের মাধ্যমে তাবিজ করা হয়েছে। কয় তাবিজ করিয়া কোন জায়গায় রেখেছে? কয় জানোয়ার নামক কূপের মধ্যে রাখা হয়েছে, কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। চুল এবং চিরুনির মধ্যে গিট্টু দিয়ে ওই কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তাহলে সেখান থেকে বাঁচার মাধ্যম কি? মাধ্যম হলো সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবীজি সকালবেলা ঘুম থেকে উঠল। রাতের আধারে স্বপ্নে যা দেখেছে, সকালবেলা কূপের সামনে গিয়ে দেখে রাতের আধারে এই কূপটাই তো আমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার পয়গম্বর কূপের পানি সরিয়ে
ওই চিরুনি আর চুলগুলো বের করলেন। বের করার পরে আল্লাহ তাআলার পয়গম্বর সূরাতুল ফালাক এবং নাসের মধ্যে মোট 11টি আয়াতে কারিমা রয়েছে। এক একটি আয়াতে কারিমা পড়িয়া ফু দিয়েছে, টাস টাস করে গিট্টুগুলো খুলে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একজন ইহুদি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার পরেও একদিন আর 2 দিন নয়, 6 মাস পর্যন্ত কষ্ট দিয়েছে। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর সুস্থ হওয়ার পরে ঘোষণা দিল, আমি পয়গম্বর ইহুদি ভাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে 6 মাস কষ্ট দিলে ছাড়তেন? হ্যাঁ, একদিনের জন্য হইলো ছাড়তাম না। অথচ আল্লাহ তাআলার পয়গম্বরকে 6 মাস কষ্ট দেওয়ার পরেও রাসূল মাফ করে দিয়েছে। উম্মতের ফিকিরে, উম্মতের ফিকিরে, উম্মত উম্মত। আজকে সেই উম্মত রাসূলুল্লাহর সুন্নাহ মাসে একবার গিয়ে সেলুনে হজম করে। কি কোন ঠিক না? হ্যাঁ, মাসে একবার না 2 বার যায়। কেউ একবার, কেউ 2 বার সেলুনে গিয়ে সুন্দর মতো ক্লিন করে আসে। এরাও উম্মত। অথচ আপনি তো উম্মত দাবি করেন, কি আশা করা যাবে না? আমি আশা রাখতে পারি না রাসূলের সুন্নাতকে জিন্দা করবেন ইনশাআল্লাহ? কে করবেন তো ইনশাআল্লাহ? আর 2টা হাদিস শোনাই ভালো মতো। আল্লাহ তাআলার পয়গম্বর কাবা চত্বরে নামাজ পড়তেছে, বুখারীর বর্ণনা। কাবা চত্বরে রাসূল নামাজ পড়তেছে। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা এরা বলতেছে, কে আসো, মুহাম্মদ যখন সিজদায় যাবে এর ঘাড়ের উপর অমুক জায়গার এলাকার উটের নারী বুড়ি আনিয়া রাইখা দিবা, তাকে পুরস্কার করবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কাবা চত্বরে নামাজ পড়তেছে। এমন সময় উকবা, নাম শুনেন, কি নাম? উকবা, তিনি বললেন আমি পারবো। সে দূর থেকে উটের নারী বুড়ি আনিয়া রাসূল যখন নামাজে দাঁড়ালেন, এমন সময় সিজদা যখন চলে গেলেন, রাসূলুল্লাহর ঘাড়ের উপর উটের নারী বুড়ি আনিয়া রাইখা দিয়েছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন যদি আমার ক্ষমতা থাকতো আমি সর্বোচ্চ পাওয়ার দেখাইতাম, কিন্তু ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। এমন সময় কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে সংবাদটা দিয়েছে। ছোট্ট ফাতেমা কাঁদতে কাঁদতে মক্কাতুল মুকাররমায় চলে আসে। কাবা চত্বরে আসিয়া রাসূলুল্লাহ দেখতে পায় নিজের কলিজার টুকরা বাবা কাবা চত্বরে নামাজ পড়তেছে, আর বেঈমানরা উটের নারী বুড়ি রাসূলুল্লাহর মাথার উপর, ঘাড়ের উপর রেখে দিয়েছে। বাবা মাথা উঠাতে পারে না, সিজদায় পড়ে রয়েছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উটের নারী বুড়িগুলো সরাইলেন। মায়ান নবীজি নামাজ কমপ্লিট করে এবার ফাতেমা রাসূলুল্লাহকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, পয়গম্বর, ও বাবা, আপনি না আখিরি জামানার নবী, আপনি একটু এদের জন্য বদদোয়া করেন। রাসূল বলে, হে ফাতেমা, শুনে নাও, এই যে সামান্য ত্যাগ করলাম, উম্মত আমাকে কষ্ট দিল, এই ত্যাগের বিনিময় একদিন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের পতাকা উত্তীর্ণ করে দিবে। রাসূলুল্লাহর ভালোবাসা কিভাবে বোঝাবো আপনাদেরকে? মুসলিম শরীফের বর্ণনা, হাসরের ময়দানের অবস্থাটা রাসূলের ক্ষেত্রে কি পরিমাণ হয়ে যাবে, উম্মতের জন্য হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। মুসলিম শরীফের বর্ণনা, হাসরের ময়দানে সবাই যখন উঠবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে।
আদম সফিউল্লাহ বলবে নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি, নূহ নবী বলবে নাফসি। গোটা হাসরের ময়দানের মানুষরা চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, নাফসি নাফসি, না আমি পারবো না, তোমরা চলে যাও মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম বলবে, না পারবো না, পারবো না, নাফসি নাফসি। তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে, নাফসি নাফসি। সে বলবে, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে, নাফসি নাফসি, পারবো না। সকল নবীরা যখন বলবে নাফসি নাফসি, এমন সময় আপনার নবী, আমার নবী, সরকার দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ হাজির করা হবে। আল্লাহ বলবে, হাবিব, ওই যে চেয়ারটা দেখা যায় মাকামে মাহমুদে আপনি গিয়ে বসেন। আজকে ওই মাকামে মাহমুদ নামক চেয়ারটা আপনি বসেন। আল্লাহ তাআলার পয়গম্বর বসবে না। যখন সবাই বলবে নাফসি নাফসি, এমন সময় নবীজি নাফসি নাফসি বলবে না। আল্লাহ তাআলার পয়গম্বর সিজদায় পড়িয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, হাবিব, মাথাটা আজকে উঠান। দুনিয়ায় নামাজের মধ্যে বসিয়া উম্মতের জন্য কাঁদলেন, সিজদার মধ্যে উম্মতের জন্য কাঁদলেন, দাঁড়াইয়া কাঁদলেন, বৈশা কাঁদলেন। হার হালতে উম্মত কষ্ট দিয়েছে, এরপর আপনি কেঁদেছেন। আজকে হাসরের ময়দানে আপনি পয়গম্বরের চোখে আমি আল্লাহ পানি দেখতে চাই না। মাথাটা উঠান। আপনারা একটা দোয়া রেখে দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে সকল নবীরা দোয়া করেছে, তাদের দোয়াটা কবুল করা হয়েছে। আপনি নবীকেও একটা দোয়ার অনুমতি দেওয়া হয়েছিল, আপনি নবী দোয়াটা করেন নাই। আজকে মাথাটা উঠাইয়া আপনার উম্মতের জন্য যেই দোয়া করবেন, যে সুপারিশ করবেন, আমি আল্লাহ তা কবুল করে নিব, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোন ক্ষেত্রে আপনাকে আমাকে ভালোবাসেন এবং হাসরের ময়দানে বাসবো না, কয়টা উদাহরণ দিব। গত জুমায় বলেছি, সে রাসূলকে ভালোবাসার মাধ্যম হলো সুন্নাতকে আঁকড়ে ধরা। হাদিসের মাধ্যমে রাসূল কি পরিমাণ উম্মতকে ভালোবেসেছে, ফিকির করেন। আপনাকে আমাকে রাসূল কি পরিমাণ মহব্বত করেছে। আগামী জুমায় বলবো।